এখন যে গাছগুলি আপনারা দেখছেন এটি সাদা চন্দনের চারা প্রস্তুত করা হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। এটি শুধু চারা নয়, বলতে পারেন একটি করে স্বপ্ন প্রস্তুত হচ্ছে। এইভাবে ছোট্ট থেকে একটা দিন বিরাট একটা বৃক্ষের রূপ নেবে। এখনো দেখুন দানাটি লেগে আছে, গোল দানা চন্দনের। পাশে যে লাল গাছটি দেখছেন এটা কিন্তু চন্দন নয়, এটি হোস্ট প্ল্যান্ট চন্দনের। তো সব গাছেই এমন দেয়া হবে। আসুন দেখে নিই। এই গাছগুলো দেখুন, এগুলো হোস্ট প্ল্যান্ট সেটিং হয়ে গেছে। সব গাছেই হোস্ট প্ল্যান্ট দেওয়া হয়ে গেছে। দেখুন কি সুন্দর, কি সুন্দরের রং দেখুন, একেবারে ঝলমল করছে আনন্দে। দেখুন কত সুন্দর গ্রোথ। দেখুন এখানে একটা বিষয় বলার, সাদা চন্দন কিন্তু এমন একটু শুরুর দিকে একটু দেখলে মনে হয় যেন দুর্বল প্রকৃতির, কিন্তু অমন না। এরা মাটিতে বসালেই কিন্তু খুব দ্রুত গ্রোথ করবে। দেখুন এর উপরগুলো দেখুন কত সুন্দর গ্রোথে আছে, কত সুন্দর গ্রোথে আছে। অনেকে আসলে শুরুতেই বলেন আপনার গাছের হাইট কত ফুট। সাদা কিন্তু ফুট দেখে নেবেন না, সাদা গাছ এমন হেলদি দেখে নেবেন। যত ছোট গাছ বসাবেন তত ভালো মাটিতে সেটিং হবে। এই বিষয়টা অনেকে জানেন না। লালের ক্ষেত্রে একটু হাইটে গাছ নিলেও অসুবিধা নেই, কিন্তু সাদা খুব বেশি হাইটে নেবেন না। এই রকম গাছগুলো, এই যে গাছটা দেখছেন, আমি বলছি আপনি এই গাছটা নিয়ে যাবেন আর এর সঙ্গে একটি 2.5 ফুট হাইটের গাছ নিয়ে যাবেন। অ্যাট এ টাইম দুটো গাছ মাটিতে বসাবেন। তারপরে আপনিই বলবেন বা আপনারা বলবেন যে কোন গাছটা দ্রুত বাড়ল, এটা না 2.5 ফুট হাইটের সেই গাছটি। এটা আমি বলছি না, এটা যারা গবেষণা করেছেন চন্দন নিয়ে ইতিপূর্বে তারাও বলে গেছেন। আর এখন আমি তো দীর্ঘ 8 বছর এটা নিয়ে প্র্যাকটিক্যাল করছি, আমি জানি। আমি সেই জন্য বলছি যে ওই 2.5 ফুট বা 3 ফুট হাইটের গাছের পাশে যদি বসানো যায় তো এটা ওকে অনেক ছাড়িয়ে চলে যাবে, অনেক আগে ছাড়িয়ে চলে যাবে। তো এই ভুল ধারণা থেকে বের হতে হবে আমাদেরকে। যেটা যা সিস্টেম, যেটা যা নিয়ম, সেই নিয়ম মাফিক কাজ করলে পরে কিন্তু আপনারা সাকসেস পাবেন দ্রুত। এখন সেই নিয়মের বাইরে গিয়ে আপনি যদি মনে করেন না আমি অনেক বড় গাছ লাগাবো, তো সেখানে কিন্তু আপনার সফলতার পরিমাণও কমবে এবং সফলতার রেটও কমে আসবে। তো সেই জন্য যারা এক্সপার্ট অবশ্যই তাদের পরামর্শ নেওয়া উচিত, কারণ তারা এই বিষয়টি জানেন কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটি হলে ভালো হবে। সেজন্য অবশ্যই পরামর্শ নিয়েই গাছ বসাবেন, নিজের মতো সব সিদ্ধান্ত নেবেন না। এই দেখুন পাশে যে গাছটি আছে এটা হোস্ট গাছ। আমরা যে গাছ প্রস্তুত করি প্রত্যেকটা গাছে হোস্ট সেটিং হওয়ার পরে তারপরে গাছ সেল করা হয়। একটা গাছ আপনাদেরকে আমি দেখাবো। এই দেখুন এই গাছটি, এই গাছটির কালার দেখুন কেমন একটু ফ্যাকাশে মতো হয়ে গেছে। আমাদের চোখে কিন্তু এটা ঠিক নেই। গাছটি লম্বা আছে অনেক, দেখুন কতটা লম্বা, দেখুন লম্বা। আপনারা কেউ পারচেস করতে আসলে হয়তো প্রথম এই গাছটিই নেবেন, কিন্তু না, এটি কিন্তু গোলমেলে আছে। কেন বলুন তো? এর হোস্ট গাছ নেই। দেখুন এর হোস্ট নেই। এটি লম্বা হবে কিন্তু দেখুন এর পাতাগুলো ঝরতে থাকবে। তা আপনারা কোনো নার্সারি থেকে গাছ নেবেন,
দেখবেন অনেক লম্বাটে মতো, এখানে কিছু রাসায়নিক দিয়ে দেওয়া হবে, দিয়ে দিলে এটা আরও লম্বা হবে, 2 ফুট বা 1 ফুট হয়ে 2 ফুট হয়ে যাবে। তারপর আপনি গাছটি পারচেস করবেন, আর কোনোভাবেই গাছটিকে আর রেডি করতে পারবেন না। সেই জন্য চন্দন গাছ নিলে সুস্থ সবল নেবেন, আমাদের পরামর্শ মতো নেবেন, অবশ্যই সাকসেস পাবেন, অবশ্যই পাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে ভিডিওতে থাকার জন্য। আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু তথ্য দেব সাদা চন্দন নিয়ে।